নির্বাচনের সূচি ঘোষণার আগেই বড় পদক্ষেপ নিতে চলেছে ইডি সূত্রে খবর, বৃহস্পতিবার শহরে আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। 3 দিনের সফরে রাজ্যে আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। আইপ্যাকের ঘটনা নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতের মধ্যে শহরে আসছেন রাহুল নবীন। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানির ঠিক আগেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইডির। 3রা ফেব্রুয়ারি শীর্ষ আদালতে মামলার শুনানি হওয়ার কথা। আর তার আগেই বৃহস্পতিবার কলকাতায় আসছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ডিরেক্টর রাহুল নবীন। শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে রাজ্যের ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। তবে কী কারণে তার এই সফর তা স্পষ্ট করেননি কেউ। ইডি সূত্রে খবর, ইডির কলকাতা অফিসারদের সঙ্গে হাতে থাকা তদন্ত নিয়ে রিভিউ মিটিং। আইপ্যাকের তল্লাশি সংক্রান্ত আপডেট, বালি ও কয়লা দুর্নীতি তদন্তের অগ্রগতি, পুর ও শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্তের অগ্রগতি কোন পথে তা নিয়ে এই রিভিউ মিটিং। প্রসঙ্গত, গত 8ই জানুয়ারি আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের আইপ্যাক দফতরে হানা দেয় ইডি। তল্লাশি অভিযানের সময় 2 জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শাসক দলের অভিযোগ, ইডিকে কাজে লাগিয়ে বিজেপি ভোট সংক্রান্ত তথ্য লুটের চেষ্টা করে। আইপ্যাক দফতরে থাকা দলের গুরুত্বপূর্ণ তথ্য ছিল, সেগুলি বাজেয়াপ্ত করতে চেয়েছিল ইডি। তবে ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিস এবং প্রতীকের বাড়ি থেকে বেশ কিছু কাগজপত্র ফাইল নিয়ে বেরিয়ে আসেন, যা নিয়ে বিতর্ক চরমে ওঠে। তবে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে না গিয়ে তৃণমূল সুপ্রিমো হিসেবে গিয়েছিলেন বলে পরবর্তীতে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তল্লাশি চলাকালীন মমতার প্রবেশ নিয়ে সরব হয় ইডি, জল গড়ায় আদালতে। তবে রাজনৈতিক মহলের মতে সাম্প্রতিক আইপ্যাক অভিযান এবং তার জেরে রাজ্য সরকারের সঙ্গে ইডির সংঘাতের আবহেই এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। ইডি সূত্রে খবর, ইডি অফিসারদের রাজ্য জুড়ে অভিযানে নামার নির্দেশ দিতে পারেন ইডির ডিরেক্টর। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।